এখন এখন যেটা প্রমাণ হয়নি তা নিয়ে কথা বলে তো লাভ নেই। আমি আমি কি করব বলো, কি করব? মেয়েটাকে মেরে ফেলবো, মেয়েটাকে শেষ করে দেব? কি করব আমি কি করব? তা যেমন পারবে না তেমনি তোমার মেয়ের জন্য তো তুমি একটা চেষ্টা করবে যাতে মেয়েটা একটু একটা বেটার জীবন পায়, সেই চেষ্টাটা তুমি করবে না মহুয়া? তার জন্য তুমি ওকে জেলে পাঠাবে? হ্যাঁ? ওর কেরিয়ার অত ভালো, ওর কেরিয়ার, সে কেরিয়ারটা কি হবে তুমি ভেবে দেখেছো একবার? আচ্ছা, ওকে কোনোদিন কেউ বিয়ে করবে? যেই শুনবে যে ও একজন আসামি, জেল খেটেছে, কোনোদিন কেউ আর ওকে বিয়ে করবে? কি হবে তখন? ও সমাজে কি করে মুখ দেখাবে? সমাজের লোকগুলো বা কি চোখে ওর দিকে তাকাবে? সেটা একবারও ভেবে দেখলে না? একবারও ভেবে দেখলে না তুমি? সমাজের লোক এখন ওকে কোন চোখে দেখছে মহুয়া? অনুরাগের বাড়ির লোকজন, বাকি সমস্ত ওকে যারা চেনে তারা ওকে কোন চোখে দেখছে? আর যারা ষড়যন্ত্রে যুক্ত ছিল তাদেরকে বাকিরা কোন চোখে দেখছে? সবটা মিলিয়ে তো সমাজ। দেখো, তুমি এখন আমার সাথে তর্ক করবে তো? যুক্তি দেবে, তর্ক করবে? আমি এখন তোমার সাথে কোনো তর্ক, কোনো যুক্তিতে যেতে চাই না। আমি কি বলছি এটা তুমি কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছো, আর বুঝতে পেরেছো বলেই তুমি প্রসঙ্গটাকে এড়িয়ে গেলে। আসল কথা কি জানো তো? তিতির যত বড়ই ক্ষতি হোক না কেন, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। এটা সত্যি, তাই তো? বলো না, এটাই তো সত্যি। তিতির যা ক্ষতি হওয়ার অলরেডি হয়ে গেছে মহুয়া, সেটা রিপেয়ার করা যাবে না, আর সেই চেষ্টাটাই আমি করেছি। দেখো, আমি তিতির বাবা, এটা আমি অস্বীকার করতে পারি না। জন্মসূত্রটাকে আমি অস্বীকার করব কি করে? কিন্তু তিথি যাতে একটু ভালো হয়, একটা বেটার জীবন পায়, আমি তার চেষ্টা করেছি। তার জন্য তিতির জন্য একটা বড় ধাক্কার প্রয়োজন ছিল, যাতে তিতির সম্বিত ফেরে। হয়তো সেই পথটা খুব ক্রুড, অন্য রকম, তাতে হয়তো সকলের পছন্দ হবে না, কিন্তু বাবা হিসেবে আমি সেটা চেষ্টা করতে পারি। আমি সেই চেষ্টাটাই করেছি মহুয়া। আমার মেয়ে বর্ন ক্রিমিনাল, সেটাই যদি হয় মহুয়া, তাহলে তো কিছু করার নেই। কিন্তু বাবা হয়ে আমি এই চেষ্টাটুকু করবো না মহুয়া, আমার নিজের মেয়ের জন্য? আর কথা বলো না তুমি, প্লিজ। আর কথা বলো না, অনেক বলেছো তুমি। মেয়ের ভালো করেছো বলেই তো মেয়েকে পুলিশে ধরিয়ে দিয়েছো। তারা মেয়েকে জেরা করছে, হ্যাঁ, হাজতে রেখেছে তারা। আর কি কি করছে সেটা তুমিও জানো না, আমিও জানি না। আর জানি না বলেই সারাটা রাত ছটপট করেছে, এক ফোঁটা ঘুমোতে পারিনি। সকাল হতে না হতে কলকাতা দৌড়াচ্ছি আমি। হ্যাঁ, আমি সেই মহুয়া যে শ্রীপুর থেকে এক পাও একা কোনোদিন বাইরে রাখিনি। তাকে তুমি এতটা বেপরোয়া বানিয়ে দিয়েছো যে সে একা একা আজকে কলকাতা দৌড়াচ্ছে। এতটা বেপরোয়া হয়ে গেছি আমি। ভালো তো, স্বাবলম্বী হওয়া ভালো। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যখন নিজের কাজ নিজে করে নিতে হয়, এটা একটা শিক্ষা। আশ্চর্য। আমি ভাবলাম আমি একা একা কলকাতা যাচ্ছি শুনলে তুমি হয়তো বলবে তুমি আমার সাথে যাবে। মেয়েটা সারা রাত লকআপে, এত বড় একটা মেয়েটার শাস্তি হলো, তোমার মন একটু হলেও নরম হবে না? না, আমি আবার ভুল করছি। আমি কেন তোমার থেকে বারবার কিছু আশা করছি? কেন চাইছি? কেন
তুমি সত্যি মনে করো যে যে মেয়েকে আমি নিজে হাতে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি সেই মেয়েকে ছাড়ানোর জন্য আমি যাব? এতটা স্ববিরোধ আমার মধ্যে নেই। তুমি প্রথম থেকে বিশ্বাস করনি। আমার মনে হয়েছে যে আমি ওকে ছাড়াতে পারবো না। তুমি চাইছো, তুমি যাও। জানতাম তুমি যাবে না। আচ্ছা, মেঘলার জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটতো তখন তুমি কি করতে? এইভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারতে না? এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে? তুমি সত্যি বিশ্বাস করো যে তিতি যা যা করেছে তা মেঘলার পক্ষে করা সম্ভব? এ প্রশ্নটা অবান্তর। আজকে যদি মেঘলা এরকম ধরনের ঘটনা ঘটাতো তাহলে আমি একই রকম ভাবে প্রতিক্রিয়া জানাতাম। তিতি আমার মেয়ে, নিজের সন্তান। আমি চাই তার একটা বেটার জীবন হোক। আমার সঙ্গে ওর কোনো শত্রুতা নেই। আমি চাই তো আর একটু ভালোভাবে বাঁচুক। দেখো মহুয়া, আমি যা করেছি আমি আমার মেয়ের ভালোর জন্য করেছি। আমি আমার বিবেকের কাছে খুব স্পষ্ট, পরিষ্কার। আর যে মেয়েটাকে আমি একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, পরের মেয়ে, তার প্রতি আমি তো এই অন্যায়টা করতে দিতে পারি না। আজকে তুমি সেটা করতে দিতে পারো, কিন্তু আমি পারি না। আর এত কিছুর পরেও যদি আমি তিতির প্রতি কোনো রকম আজকের এই ব্যবহারটা যদি না করি না, তাহলে আমি হয়তো তিতির আজকের এই গন্ডগোলটার মধ্যে পড়তে হবে না, কিন্তু চন্দন সেন মারা যেত। আত্মহত্যা করা ছাড়া চন্দন সেনের কাছে আর কোনো রাস্তা থাকতো না। আর আমি জেনে শুনে সেটা করতে দিতে পারি না। তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ তো জেলেই কাটবে। জেল খাটা আসামি হবে ও। কাগজে কাগজে ওর ছবি বেরোবে, আমাদের বয়ান নেবে, তারপর আমি বেঁচে থাকবো। আমি স্কুলে যাব, লোককে মুখ দেখাবো কি করে? এখন কিভাবে দেখাচ্ছ? এখন অসুবিধা হচ্ছে না? তোমার মেয়ে তো একটা খুনি, মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, একই ব্যাপার। এখন তোমার অসুবিধা হচ্ছে না? ও না, লোকে জানে না বলে। তুমি লোকজনকে ফাঁকি দিচ্ছ না, নিজেকে ফাঁকি দিচ্ছ না। এভাবে শুধুমাত্র নিজের জন্য নিজের বাঁচার ব্যবস্থা করে কতটুকু সুখ পাবে? আমি জানি না, আমি শুনতে চাই না। আমি এত যুক্তি তর্ক এত কিছুতে যেতে চাই না। আমি তোমার তত্ত্ব কথা শুনতে চাই না। আমার খালি একটা পরিচয়, আমার এখন খালি একটা পরিচয়, আমি একজন মা। আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি আমার সন্তানের জন্য আমি যা খুশি তাই করতে পারবো। আমি আমার সন্তানের খালি ভালো চাই, সন্তানের জন্য। আমি কলকাতা যাচ্ছি। আমি জানি না আমি ওকে লকআপ থেকে ছাড়াতে পারবো কিনা। যদি ছাড়াতে পারি তাহলে আমার ইচ্ছা আমি কদিনের জন্য তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি এই বাড়িতে ওকে নিয়ে আসবো না। তাহলে আমি অন্য কোথাও আমার বাপের বাড়িতে চলে যাব। আমি ওখানে ওকে নিয়ে থাকবো। এই বাড়িটা যতটা আমার ততটা তোমারও। কিন্তু সমস্যা হলো যে আমি এ বাড়িতে থাকলে তোমার অসুবিধা হয়, তুমি থাকলে আমার অসুবিধা হয়। তা কোথাও না কোথাও তো একটু অ্যাডজাস্ট করতে হবে। তা আমার তো একটা মাস্টার্স লজ আছে ইউনিভার্সিটিতে, আমি ওখানে গিয়ে না হয় থাকবো। না 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 না, কোনো প্রয়োজন নেই। আমার মেয়ের জন্য তোমাকে কোথাও যেতে হবে না। এটা তোমার বাড়ি, তুমি থাকো এখানে। আমার মেয়েকে আমি দেখে নেবো কোথায় কি করবো। তুমি তোমার বাড়িতেই থাকো এখানে। আমি বুঝে নেবো। এটা বাড়ি মহুয়া, যে বাড়িতে প্রত্যেক মুহূর্তে স্ত্রীর অভিযোগের তর্জনীতে শাসিত হতে হয়, সেটা বাড়ি। যে বাড়িতে আমার মেয়ে খুনি,
এটা জেনে বাড়িতে থাকতে হয়, সেটা বাড়ি? যে বাড়িতে প্রত্যেক মুহূর্তে স্ত্রীর অভিযোগের তর্জনীতে শাসিত হতে হয়, সেটা বাড়ি? যে বাড়িতে আমার মেয়ে খুনি, এটা জেনে বাড়িতে থাকতে হয়, সেটা বাড়ি? তুমি কেস করো, আমার কাছ থেকে যা যা সহযোগিতা দরকার আমি সবটা করব। নদী